আজকে আমাদের যারা চিফ গেস্ট আছেন তারা প্রত্যেকেই ভীষণ গুণী মানুষজন, এবং আশা করব পরবর্তী যে অনুষ্ঠান আমাদের হবে আমরা আরো গুণী মানুষজনকে আমাদের চিফ গেস্ট এবং আমাদের পত্রিকার পাবো, তাদের লেখা, তাদের সৃষ্টিকর্ম, তাদের স্বপ্ন, তাদের ভাবনা সবকিছুকেই আমরা পাবো আমাদের পত্রিকায়। এবং মোহিনী পত্রিকার একটাই উদ্দেশ্য, নতুন সৃষ্টিকে আমাদের পত্রিকায় স্থান দেওয়া। সে কবিতা হোক, গল্প হোক, যে কোনো সাবজেক্ট, সেটা কম্পিউটার হতে পারে, সেটা ডাক্তারি হতে পারে, সেটা যে কোনো আর্টিকেল হতে পারে। এবং আমাদের প্রতিটা হচ্ছে মাল্টিপল, আমরা বাংলা, হিন্দি এবং ইংরেজি তিনটি বিষয়েই আমরা ছাপাই, পত্রিকাতে লেখা প্রকাশ করি। এবং শুধু যে কবিতা বা আবৃত্তি, আপনারা যারা কবিতা বা গল্প দিচ্ছেন সেটাই যে দেবেন তা নয়, পরবর্তী ক্ষেত্রে আপনারা কোনো আর্টিকেল দিতে পারেন। আমাদের পৃথিবীতে বহু রকমের সাবজেক্ট আছে, পরিবেশ নিয়ে, যে কোনো ডক্টরি নিয়ে, বা আপনার যেটা চোখে পড়ছে, যেটা হয়তো আমাদের কারোর চোখে পড়েনি, সেটা নিয়েও একটা আর্টিকেল হতে পারে। তো সেটা নিয়েও আপনারা একটা আর্টিকেল লিখে দিতে পারেন। তো আমরা এইভাবেই এগিয়ে যেতে চাই, কারণ নমস্কার, আমি নবপর্ণা। মোহিনী সাহিত্যদ্বীপ পত্রিকার আজকে তৃতীয় বর্ষ এবং তৃতীয় সংখ্যা। আমরা ভীষণ আনন্দিত যে আমাদের এই অনুষ্ঠানটি আমরা নতুন প্রজন্মকে উৎসাহিত করবার জন্য শুরু করেছিলাম, সাহিত্যকে নিয়ে চলার জন্য। শুধু সাহিত্য নয়, সাহিত্য, শিল্প সব কিছুকে নিয়ে যে কোনো একটি ভালো কাজ। আমাদের সবসময় উদ্দেশ্য থাকে যে কোনো নতুন ভালো কাজকে, শুধু কবিতা সাহিত্য নয়, সেটা আঁকা হতে পারে, যে কোনো ভাষার, কারণ আমরা হচ্ছি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। আমাদের বাংলা, ইংরেজি এবং হিন্দি তিনটি সাবজেক্টেই আমাদের সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়, এবং প্রত্যেক বছর আমরা দুবার করে আমরা এটা প্রকাশিত করার চেষ্টা করি। এবারে আমাদের সব সময় যারা থাকেন এবং অনেক গুণী মানুষজন আমাদের সঙ্গে যুক্ত, দেশে এবং বিদেশে। এবার তো অস্ট্রেলিয়া থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের পত্রিকায় লেখা এসেছে। বাংলার বাইরে, বাংলা, উড়িষ্যা, বিহার থেকে, বম্বে থেকে, গুজরাট থেকে, আসাম থেকে, তারপরে ডুয়ার্স থেকে, শিলং থেকে, এবং আমাদের যিনি প্রেসিডেন্ট তিনি শিলংয়ের, এবং আমাদের যিনি ভাইস প্রেসিডেন্ট তিনিও ডুয়ার্সের, এবং আরেকজন হচ্ছেন উড়িষ্যার, আমরা কলকাতার। এবং এইভাবে আমরা এই পত্রিকাকে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করছি আরও ভালো কাজের মাধ্যমে। আমরা গেলবার থেকে কিছু পুরস্কার শুরু করেছিলাম, যেমন আমাদের প্রতিযোগিতা হয় প্রত্যেক বছর কবিতা বা গল্পের, এবছরও হয়েছে। বিগত বছর থেকে আমরা পদ্মভূষণ ঐতিহাসিক নিহারঞ্জন রায় স্মৃতি পুরস্কার চালু করেছি, এবছরও সেটা হয়েছে। এবং এবছরের প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড, এবং কবিতা প্রতিযোগিতা যেটা হয়েছে ফার্স্ট, সেকেন্ড এবং যুগ্ম তৃতীয় হয়েছে। এবং এবছর আমরা শরৎ সাহিত্য সমগ্র পুরস্কার চালু করেছি আমরা। এছাড়াও আমরা আরও বিভিন্ন রকম পুরস্কার চালু করেছি, যেমন ধরে নিন ভালো আবৃত্তি, ভালো বিহেভিয়ার, যে অ্যাক্টিভিটির ওপর বিভিন্ন রকমের, যে আমাদের মোহিনীর সাহিত্যকে নিয়ে বা যে কোনো ভালো সাহিত্য বা কাজকে নিয়ে যে অ্যাক্টিভিটিগুলো, তার উপর আমরা পুরস্কার চালু করেছি। এবং আমাদের উৎসাহ হচ্ছে যে এই মোহিনী সাহিত্যদ্বীপ পত্রিকা গোটা পৃথিবী জুড়ে যেন ছড়িয়ে পড়ে, শুধু ভারতবর্ষ নয়। আমি P23 নিউজকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের এই প্রোগ্রামটিকে কভার আপ করছেন। আমাদের ব্যক্তিগত অনুরোধ যে ওনারা যেন পুরো পৃথিবীতে এই ভালো কাজের, পজিটিভিটির যে সংবাদ আমরা দিতে চেয়েছি সেটা যেন ওনারা পৌঁছে দেন। এবং আমাদেরও উদ্দেশ্য হচ্ছে মোহিনী সাহিত্যদ্বীপ পত্রিকাকে নিয়ে আরও এগিয়ে চলা, আরও ভালো কাজ করা, আরও নতুন প্রজন্মকে আরও সামনে আনা,
যে কোনো ভালো কাজ, শুধু কবিতা বা সাহিত্য নয়, ভালো আর্টিকেল যে কোনো বিষয়ের ওপর হয়তো আমাদের নজরে আসছে না, কিন্তু হয়তো অন্য কারুর নজরে এসছে, তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা তার লেখা ছাপাবো। আসুন আমাদের সঙ্গে, মোহিনীর সঙ্গে আসুন, ভালো কাজের সঙ্গে যুক্ত থাকুন, ভালো শিল্পের সঙ্গে যুক্ত থাকুন এবং এই পজিটিভিটিটাকে আপনারা আরও ছড়িয়ে দিন। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। Monalisa Patnaik. I am the full-time research scholar from KL University, Vijayawada, Andhra Pradesh. I am doing the PhD research in artificial intelligence technology, and I am the assistant professor from MITS Rayagada, Odisha, and I am associated with Mohini Sahityadip Patrika. I am the vice president of Mohini Sahityadip Patrika. Mohini Sahityadip Patrika, the book release program. Generally, biannually, we are publishing this book, Mohini Sahityadip. This is 2 times we are publishing. That is biannually. That may be the month May, June, or July, or December month. In a year, we are. মোহিনী সাহিত্যদ্বীপ পত্রিকার সভাপতি। আমার সাথে যারা যুক্ত আছেন আমাদের টিম মেম্বাররা, তাদের বিশেষ কিছু সদস্যদের নাম আমি উল্লেখ করছি, যাদের সাহায্য ছাড়া বা সহযোগিতা ছাড়া আমি কোনোভাবেই মোহিনীকে দাঁড় করাতে পারতাম না। প্রথম হচ্ছেন শ্রীমতী সন্ধ্যা পাল, উনি শিলংয়ে থাকেন। দ্বিতীয়ত নবপর্ণা, যিনি আমাদের বইয়ের সম্পাদিকা। তৃতীয়ত ডক্টর মোনালিসা পট্টনায়ক, যিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট। আর আরেকজন আমাদের ভাইস প্রেসিডেন্ট আছেন, যার নাম শ্রীমতী কল্পনা বিশ্বাস, উনি সুদূর ডুয়ার্সের মানুষ। এই কোর টিম মেম্বারদের নিয়ে আমি আমার মোহিনীর যাত্রা শুরু করেছিলাম 2 বছর আগে। মোহিনী সৃষ্টি করার পেছনে আমার একটাই উদ্দেশ্য, অনেক বড় বড় লেখক সাহিত্যিক রয়েছেন যাদেরকে সকলে সম্মান দেয় এবং তাদের লেখা সব জায়গায় বের হয়, কিন্তু নতুন প্রতিভা তারা কোথাও সুযোগ পায় না। সেই নতুন প্রতিভাকে খুঁজে বার করা এবং তাদের সেই প্রতিভাকে আমার বইয়ের মাধ্যমে প্রকাশ করা। রানী কর, আমি মোহিনী সাহিত্যিক থেকে বলছি। এখানে আমি অনেক দিন ধরেই আছি এই সংস্থাতে এবং আমার খুব ভালো লাগে। আর এখানে নবপর্ণা এবং নীল মিত্র, এরাও এখানে মানে এটার সঙ্গে খুব এনাদের ইয়েতেই আমি আছি। এনারা খুব ভালো মানুষ এবং ভালো করে। আর এখানকার মানে যতটা সম্ভব আমি যা দেখছি বা শুনছি বা দেখলাম, খুব ভালো লাগলো এবং খুব উচ্চ দরের এরা খুব সমস্ত কিছু সিস্টেম খুব ভালোভাবেই করছে। যাই হোক, আমার খুব ভালো লাগছে। আমি চাইছি এরা আরও উপরে উঠুক, আরও ভালো হোক, ভালোভাবে তারা আরও জয়ী হোক এবং যতটা সম্ভব ভালো ওদের হোক, এই আর কি আমি চাইছি। খুব ভালো লাগলো। আর নবপর্ণা এবং নীলমিত্র, এদের প্রেরণাতেই মানে আমি আরও খুব আপ্লুত এবং আমি অনেক প্রাইজও পেলাম, অনেক কিছু পেলাম। আমি খুব খুশি, খুব আনন্দ হচ্ছে আমার। মানে কি করে বোঝাবো, আমি ঠিক বোঝাতে পারছি না, বলতেও পারছি না। যাই হোক, আমার খুব ভালো লেগেছে, ভালো লাগছে। আশা করছি ভবিষ্যতে হ্যাঁ আমার এখানে এসে খুব ভালো লেগেছে। আশা করছি ওরা আরও বড় হবে, আরও বড় হোক, এটাই আমরা চাইছি। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। আমাকে ইনভাইট করলেই আমি আসবো। আমি তো এক পায়ে দাঁড়িয়েই আছি আসার জন্য। ভদ্র মোহিনীর সদস্যা, মোহিনীর জন্মলগ্ন থেকে আমি আছি। মোহিনী পত্রিকায় আমার লেখা বেরিয়েছে। আমি চাই ভবিষ্যতে আরও ভালো লেখা দিতে এবং ওনাদের সঙ্গে আরও একাত্ম হয়ে থাকতে। মোহিনী সাহিত্য পত্রিকার ভাষা যেখানে কথা বলে।